নিরামিষ দিনে বা অনুষ্ঠান বাড়িতে কিন্তু আমরা নিরামিষ তরকারি হিসেবে এই দই বেগুনটা খেয়ে থাকি। বেশ ভালো একটা ফেমাস রেসিপি। তো চলো তোমাদের সঙ্গে আজকের এই দই বেগুনের রেসিপিটা শেয়ার করা যাক। আমি একটা বেগুনকে 6 পিস করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ডাঁটা শুদ্ধ অনুষ্ঠান বাড়িতে না এই ডাঁটা শুদ্ধই রান্না করা হয় দই বেগুন। তো প্রথমেই আমি নুন, চিনি, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে বেগুনটাকে মাখিয়ে ফেলবো। লঙ্কার গুঁড়ো দিচ্ছি কারণ যাতে বেগুনের ভিতরে লঙ্কার গুঁড়োটা ঢুকে একটু ঝাল ঝাল ফ্লেভার হয়। আর মিষ্টিটা দিয়েছি কারণ একটু মিষ্টি মিষ্টি যাতে হয় বেগুনটা। তো এই ছোট প্লেটে মাখাতে অসুবিধা হচ্ছিলো বলে আমি একটুখানি বড় থালাতে নিয়ে নিয়েছি, যাতে করে মাখাতে সুবিধা হয়, মশলাগুলো যেন ভালো করে বেগুনের ভিতরে ঢুকে যায়। এরপরে একটু বেশি পরিমাণে তেল নিয়েছি কারণ বেগুনে একটু বেশি পরিমাণে তেল লাগে, সেই জন্য একটু বেশি করে তেল দিয়ে ভালো করে বেগুনটা একদম আস্তে আস্তে ভেজে নেব। কারণ বেগুন তেলে দিলেই কিন্তু বেশ ভালো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আস্তে আস্তে দিলে খুব ভালোভাবে হালকা ভাপে ভাপে আর কি হয়ে যাবে বেগুনটা ভাজা। ততক্ষণে দইটা ভালো করে ফেটিয়ে নেব। টক দই তো, যতক্ষণ না ক্রিমি ভাব আসবে ততক্ষণ দইটাকে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। দেখো ফেটাতে ফেটাতে বেশ কি সুন্দর ক্রিমি ভাব চলে এসছে। 3-4 মিনিট মতন কিন্তু ফেটালেই এরকম একটি ক্রিমি ভাব চলে আসে। আর বেগুনটাও দেখো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। খুব একটা বেশি ভাজলে আবার হবে না, বেগুনটা কিন্তু গলে যাবে, নরম হয়ে যাবে, ভেঙে যাওয়ার ভয় থাকে, আর গুটিয়ে সরুও হয়ে যায়, সেটা দেখতে ভাল লাগে না। তাই হালকা ভেজে নিলে একটা গোটা গোটা ভাব থাকে। বেগুন ভাজার ওই তেলেই এলাচ, দারচিনি, একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে সুন্দর করে ফোড়ন দিয়ে নেব। ভালো করে একটু নাড়াচাড়া করবো। আর এটা কিন্তু আস্তে আঁচেই করতে হয়। তারপরে একটু পরিমাণ মতন আদা দেব। আদাটা যাতে 1 চামচ মতন হয় সেরকম আন্দাজ করে একটু ঘষে নিতে হবে আদাটা। তারপরে আমি দিয়ে দিচ্ছি একটু হিং, সুন্দর গন্ধর জন্য। আর তারপর জল দিয়ে নিলাম তাড়াতাড়ি করে, যাতে আদাটা পুড়ে পুড়ে না যায়। তারপরে জলটা একটু সামান্য ফুটতে দেবো। আর জলটা ভালো করে যখন একটু ফুটে যাবে তখন আমি এতে অ্যাড করে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়াতে কিন্তু তরকারির ফ্লেভার যেমন সুন্দর হবে, টেস্টটাও ভালো হবে। হালকা হালকা ঝালের মধ্যে থেকে বেশ ভালো লাগে খেতে গরম ভাতে এই বেগুনটা, মানে এই দই বেগুনের রেসিপিটা। তারপরে নুন, হলুদ, জিরের গুঁড়ো আমি অ্যাড করে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করব, সঙ্গে একটু চিনি অ্যাড করছি। এই চিনি কিন্তু আমাদের এই দই বেগুনের স্বাদটা আরও বেশি বাড়িয়ে দেবে। আর নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে। তারপরে আবারও কিছুক্ষণ ফুটতে দিয়েছি। তারপরে দিয়ে নিচ্ছি টক দইটা। ফেটিয়ে রাখা টক দইটা যতক্ষণ না সুন্দর করে এই মশলার সাথে মিশে না যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে। এইখানে এই পার্টটা ভীষণ ইম্পর্টেন্ট। যতই ভালো বেশি করে নাড়াচাড়া করা হবে, যত মিশে যাবে ভালো করে দইয়ের সাথে মশলাগুলো, ততই কিন্তু দই বেগুনটা খেতে অনেক টেস্টি লাগবে। তারপর একটু ফুটতে দিতে হবে ওই 2 মিনিট মতন। তারপরে বেগুনগুলোকে একটা একটা করে ছেড়ে দিতে হবে এই মশলার সাথে। তো এই বেগুন দেওয়ার পরে না একটু ঢাকলে চলবে না, বেগুন তো বেগুনটা না গলে যায়। আর বেগুন কখনো ঢাকতে নেই, বেশি নরম হয়ে গেলে কিন্তু বললাম বেগুন ভালো লাগে না। তাই তবে দইয়ের বাটিটা ধুয়ে সুন্দর করে আমি কিন্তু একটুখানি বাটির জলই দিয়েছি। নিরামিষ রান্নায় স্বাদ বাড়াতে আরেকটা জিনিস খুব বেশি সাহায্য করে, সেটা হলো কসুরি মেথি। কসুরি মেথিটা হাতের সাহায্যে সুন্দর করে একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়ে চেপে চেপে তারপরে উপর থেকে ছড়িয়ে দিতে হবে। আর তারপরে আমি আজকের অ্যাড করব এতে একটু গরম মশলা। গুঁড়ো গরম মশলা দেবো না, গোটা গরম মশলার জন্য যা যা লাগে দেখো, দারচিনি, এলাচ, লবঙ্গ, এটাকে সুন্দর করে বেটে নিয়ে এভাবে দেখো 1/2 চামচ হয়েছে, এটা আমি অ্যাড করে দেবো। তারপরেই তো আসল গন্ধ বেরোবে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো এটা কিন্তু গরম গরম ভাতে দারুণ লাগবে, একদম অনুষ্ঠান বাড়ির মতন স্বাদে গন্ধে বানিয়েছি আজকে দই বেগুন। তোমাদের কেমন লেগেছে জানিও, তোমরা কারা কারা দই বেগুন খেতে পছন্দ করো সেটাও জানিও। ব্যাস আমার দই বেগুন রেডি, গ্রেভিটা একদম গায়ে গায়ে রেখেছি। এবার শুধু গরম গরম ভাতে খেলে দুপুরবেলা কিন্তু জমে যাবে নিরামিষ রান্নায়। তো আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও।